কে বলছে জামাতকে গালি দিয়ে চেতনার ব্যবসা করলে লাভ হয় না? এই যে দেখেন, আমতারেককে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত ডাক দিয়ে কাছে টেনে নিছে একমাত্র তেলের গুণ। এই তেল মারতে মারতে কোনো একজন নিরপেক্ষ গবেষক প্রধানমন্ত্রী উপদেষ্টা হয়ে গেছে। কতজন যে কত পদে নিয়োগ পাইছে এই তেলের কারণে। এই আমতারেক ঠিকই বুঝতে পারছে যে আমার যে অবস্থা, আমি যে জামানত হারাইছি, মানুষ যে আমার পছন্দ করে না, নির্বাচনের মাধ্যমে দলের নিবন্ধন ফাইলেও আমি যে কোনোদিন কোনো একটা ভালো পজিশনে যাইতে পারবো না, এটা সে ভালোভাবেই বুঝে গেছে। এই জন্য সে একমাত্র চেতনার ব্যবসা এবং জামাত বিরোধিতা বেছে নিয়েছে। সে ভালো করে জানে এই দেশের মধ্যে এই ব্যবসাটা লাভজনক ব্যবসা, কোনো না কোনো এক সময় সে ভালো একজনের নজরে আসবে এবং ভালো একটা জাতে ওঠার তার একটা সিঁড়ি তৈরি হবে। শেষ পর্যন্ত কিন্তু সিঁড়ি তৈরি হয়ে গেছে। আজকে প্রধানমন্ত্রী ডাক দিয়ে কাছে টেনে নিছে। সুদূর ভবিষ্যতে দেখবেন কোনো একটা ভালো বিফি নুরুল হক নুরের মতো অথবা তথাকথিত রাজনৈতিক বিশ্লেষক, নিরপেক্ষ বিশ্লেষকের মতো প্রধানমন্ত্রী উপদেষ্টা হয়ে যেতে পারে। অপেক্ষার পালা।